উকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া, হাজারো মানুষের ভিড়ে তুমি একটা বোকাচোদা। এই মাদারবোর্ড, তুফান মুভিতে যে রুট সিন আছে সেটা জানলি কি করে তুই বোকাচোদা? তুই যে একটা পাগল সেটা কি তোর বাড়ির লোকে অবগত? শায়েক, আপনাকে গালি দিতে দিতে হয়ে গেছি ক্লান্ত, তাই আপনাকে আর দিব না গালি। এইবার আপনি বাংলা সিনেমা সম্পর্কে দেন তো কিছু বলি। সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। গার্লফ্রেন্ডের কাপড় খুলে নাও মজা, আর তুমি বলছো গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতেও লাগে লজ্জা। তুই যে একটা আলটাপ্রো লুচ্চা সেটা মানুষ গেছে বুঝা। কিছুদিন ধরেই দেখছি এই মেসেজ ড্রপ শায়েক করছে অতিরিক্ত পাগলামি। আমি বুঝি না এই বোকাচোদার জন্ম দিল কে। আসলে যে জন্ম দিছে তার কোনো দোষ নাই, নিশ্চয়ই কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকায় জন্ম হয়েছিল এই মাদারবোর্ডের। এর বাপ মায়ের কাছে আমার অনুরোধ, একে দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো হোক। আর যদি পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে সমস্যা হয় তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন, একে আমরাও কিছু মেসেজ ড্রপ করি। জনগণ যদি একে সামনে পায় আসলা বাস দিয়ে জানাবে একে অভিনন্দন। ভন্ডামির একটা লিমিট থাকা দরকার, কিন্তু এই বোকাচোদা সব লিমিট ক্রস করে ফেলছে। ফেসবুকে ঢুকলে এর মেসেজ ড্রপ ভিডিও সামনে আসবেই। এর এই মেসেজ ড্রপ শুনতে শুনতে আমার কান দুইটা যাচ্ছে নষ্ট হয়ে। আচ্ছা শায়েক, জীবন সুখী হওয়ার জন্য কি করতে হবে সেটা সম্পর্কে একটা মেসেজ ড্রপ করেন তো। টাকা থাকলেই সুখী হওয়া যায় না, টাকা খরচ করলে সুখী হওয়া যায়। ও আচ্ছা, তোমার মতো ড্রপ মারানোর কথা শুনলে মানুষের ফকির হতে খুব কম সময়ই লাগবে। अबे साले। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এমন একটা খেজুর যে কিনা সিনেমা রিভিউ থেকে মোটিভেশন বক্তা, সব কাজই করেন তিনি। এর আরেকটা বড় গুণ আছে, সেটা হলো এ প্রচুর গালি হজম করতে পারে। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এতটা গালি খাওয়ার পরও এরকম ভিডিও বানাতে পারে সেটা একে না দেখলে বিশ্বাস করতাম না। যে যাই বলুক শায়েক, আপনি আপনার মতো এগিয়ে যান পাবনার দিকে।